সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ব, সাবেক এমপি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উনি অলরেডি আল্লাহর ঘর কাবায় পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। উনি এখন আল্লাহর মেহমান, আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি। হায়াতের তাজ্জে বাঁচি হাতে করলিয়া যেন আল্লাহ তাকে দান করে। আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই, যাদের জীবনে দূর এবং মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার কোন রেকর্ড আজ পর্যন্ত নেই। আমার মনে হয় মরণ পর্যন্ত পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার পাশের বিল্ডিং এ ছিল লোকটা, 3টা বছর আমি তাকে পেয়েছি কাছে। এখলাস আছে ভেতরে, আপনাদের খুলনার সন্তান বলে বলছি না, আমি নিজে কাছ থেকে দেখেছি। এখানে ভেতরে এখলাস পেয়েছি। আর এখলাস যাদের ভেতরে থাকে, যে মানুষগুলো দুনিয়া মালুম বেমালুম ভুলে আখিরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নিজে দান করে যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেয় না। তার ভেতরে আমরা এগুলো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হজ মাবরুর, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি হজ করে, পৃথিবীর পেছনে যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে। আল্লাহ যেন তাকে সত্যি এইভাবে আজকে হজ করে অন্তত উনি হয়তো 15-20 দিন থাকবেন, শেষ করে যেন আমাদের কাছে সঠিকভাবে ফিরে আসতে পারেন। বলেন আমিন। এ মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন, ডক্টর মাওলানা হাবিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ জহুরুল হক, সভাপতি ছিলেন জনাব আমিনুল ইসলাম সরদার। এই জন্য বললাম যে একটু মসজিদ সিস্টেম করে দেন, যেন অন্তত ঘন্টাখানিক বসে থাকা যায়। আমি সমর্থক হওয়ার পরে যদি এই অত্যাচার আমার উপরে যায়, যারা দায়িত্ব ছিল কি গেছে আপনি বলেন।